এখন আর আগের মতন সকালবেলা রান্না করতে হয় না, তো অনেক দিন পরে সকালবেলা রান্না করতে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। তো এখানে লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এখানে বেশ খানিক পেঁয়াজ আর রসুন আমি কেটে নিয়েছি, এগুলাকে একটু ভেজে নিব। তো একটু লবণও দিয়ে দিলাম। আর এই শাকটা কিন্তু অনেক অনেক মজা, ভাজি রকম হবে। এই তো আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে আমি মাছগুলো একটু পরিষ্কার করে নিলাম। এই তো আর একটু ছোট চিংড়ি হলে, মানে কালো কালো ধরনের এক ধরনের চিংড়ি আছে না, ওইটা একটু দিলে মানে অনেক ঘ্রাণ আসে, এটাও ভালো মোটামুটি, কিন্তু ওটা বেশি মজা লাগে। আর এই তো চিংড়ি মাছগুলো আমি এভাবে একটু তেলের উপরে ভালোভাবে ভেজে নেব। তো ভাজতে ভাজতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিয়েছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এই তো এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর খুবই সিম্পলভাবে রান্না। আর মানে শাক জাতীয় এগুলাতে খুব একটা বেশি হলুদ লাগে না, তো আমি খুবই সামান্য হলুদ দিয়েছি। তো এখন এই তো মাছটা আমি কষিয়ে তারপরে শাকগুলা দিয়ে দিব। তো কে কে এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চিংড়ি মাছের তরকারি তো অসাধারণ হয়, যদি একটু রান্নাটা সুন্দর হয় তাহলে তো কথাই নাই। তো আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগছে এই তরকারিটা। আমি আজকে এইভাবে তো ভাত কম খাই, কিন্তু মানে এই শাক দিয়ে চিংড়ি মাছটা এত মজা লাগছে কি বলবো। আমার মেয়েও অনেক পছন্দ করে এই শাক দিয়ে চিংড়ি মাছ। তো যাই হোক, এই তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কালারটা কিন্তু সেই আসছে। এই তো শাকটা আমি একবারে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে তারপরে মানে আরেকটু ছোট ছোট করতে চাইছিলাম। তো আজকে একটু সকালবেলা কাজ করছি, মানে ভালোই লাগছিল, এনার্জিটা একটু ভালোই ছিল। তো আর এত এত কুয়াশা ছিল কি বলবো, মানে 10টা বাজেও কোনো কুয়াশা কাটে নাই, এরকম অবস্থা। তো আজকে সারাদিনই আমার অনেক অনেক শীত করছে। আর 2 দিন পরে গোসল করছি, না হলে তো এত শীত করতো না। যাই হোক, প্রতিদিনই গোসল করার চেষ্টা করি, কিন্তু তারপরেও দেখা গেছে মানে একটু অলস টাইপের লাগে, এর জন্য আর করা হয় না। তো এই তো আমি শাকগুলো দিয়ে দিলাম। আর এখানে এক আটি আর অর্ধেকের মতন শাক ছিল, তো যেহেতু 2জন মানুষ খাই, তো খুব একটা বেশি রান্না করি নাই। তো এই তো শাকের থেকে কিন্তু অনেক সুন্দর, মানে অনেক কালারফুল পানি আসছিল। মানে শাকটা খুব ভালোই ছিল, মানে এই হাইব্রিডের, মানে কি বলো, অনেক অনেক সার দেয়, ওই ওই টাইপের শাক ছিল না। যাই হোক, এই তো শাকটা এখন একটু রান্না করে নিব, একবারে হাই হিটে দিব, কোনো চুলা কমাকমি করা যাবে না। তো এই তো আমার শাকটা রান্না করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।